ভগবত গীতার সপ্তম অধ্যায় আজকে শ্রবণ করব আমরা। বিজ্ঞান যোগ। ভগবান বিজ্ঞানসম্মতভাবে বোঝাবেন যে আমাদের ভক্তি করা দরকার, কাকে ভক্তি করা দরকার, ভগবান বিজ্ঞানসম্মতভাবে বোঝাবেন। আজকে ভগবান বলছে তাহলে আমার জ্ঞান সকলে গ্রহণ করতে পারবে না। এবার বলছি আমার পূর্ণ জ্ঞান কি সেটা তুমি জানো। কি জ্ঞান? জ্ঞান হচ্ছে আমি তোমাকে এই দেহটা দিয়েছি, এই যে এই দেহটা, আমাদের এই যে শরীরটা, দেহটা, এই দেহটা আমি দিয়েছি তোমাকে। 5টি উপাদান আমাদের দিয়েছেন। কি কি? মাটি দিয়েছেন, জল দিয়েছেন, হাওয়া দিয়েছেন, আকাশ দিয়েছেন, আগুন দিয়েছেন। এই 5টি উপাদান দিয়ে আমাকে তৈরি করেছে। আরও 3টি উপাদান দিয়েছে। কি কি? মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর অহংকার দিয়েছে। তাহলে কত হলো? 5 আর 3 8টি উপাদান ভগবান আমাদের দিয়ে তৈরি করেছেন। এই 8টি উপাদান ছাড়াও আরেকটি উপাদান ভগবান দিয়েছেন, যেটা ভগবান নিজে সরাসরি দিয়েছেন। কি দিয়েছেন? আত্মাটা দিয়েছেন ভগবান, যে তোমাকে এই উপাদানগুলো দিয়ে তোমাকে একটা শরীর দিলাম, এই শরীরটার চালনা করার জন্যে তোমাকে আমি আত্মা দিলাম। শুধু আত্মা দিয়েই ক্ষান্ত হননি ভগবান, ভগবান নিজেই শরীরের মধ্যে আছেন। কি রূপে আছেন? পরমাত্মা রূপে আছেন। আছে না? তাহলে আত্মা দিয়েছেন যাতে শরীরটা সচল থাকে, চলতে পারি, কথা বলতে পারি, মানুষের সঙ্গে ঝগড়া করতে পারি, মানুষকে আদর করতে পারি, মানুষকে দুটো কটু কথা বলতে পারি, মানুষকে দুটো ভালো কথা বলতে পারি। আত্মা এর জন্য দিয়েছে, তাই না? এবার আমি এই উপাদানগুলো নিয়ে, এই যে উপাদানগুলো পেয়েছি, একটা জমি দিয়েছে। এই জমিতে আমি কাটা গাছও চাষ করতে পারি, আমি সুন্দর সুন্দর ফুল চাষ করতে পারি, আমি ধান চাষ করতে পারি, গম চাষ করতে পারি। তাহলে দেখুন, এই একটা জমির মধ্যেই কত কিছু আমি চাষ করতে পারি। যার যেটা ইচ্ছা, যদি বেশি কাটা গাছ লাগাতে ইচ্ছা করে, কত রকম কাটার ঝাড় আছে, লাগিয়ে দেবেন, মানুষ খোঁচা খাবে শুধু। আর যদি আমি ফুলের চাষ করি, তাহলে আমার এই ফুলটা তুলে নিয়ে, এই জমির থেকে তুলে নিয়ে গোবিন্দের সেবায় লাগাবেন। তাই গৌর হরি বল। আবার যদি আমি ধান চাষ করি, গম চাষ করি, খাদ্যদ্রব্য শাকসবজি চাষ করি, গোবিন্দের সেবায় লাগাতে পারবো। আর কাটা গাছ, সেটা অকাজে লাগবে, কোনো কাজে লাগবে না, শুধু জঙ্গল হয়ে থাকবে। তদ্রূপ আমাদের এই শরীরটা পেয়েছি আমরা ভগবানের কাছ থেকে। আমরা যদি ভগবানের সেবায় না লাগাতে পারি, এ জীবনের কোনো মূল্য নেই। আমি যখন চলে যাব, আবার এই 5টি জিনিস আমার কাছ থেকে নিয়ে নেবে। আর উপরন্তু যদি আমি কিছু না দিয়ে যাই, ভগবত ভজন না করি, সেটা আমার দোষ। আমার কর্মফল বয়ে নিয়ে যাবে পরবর্তী জীবনে। আমি পরবর্তী জীবনে কি হয়ে জন্মাবো, তার সেই জন্মানোটা এখন থেকেই আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। তাহলে ভালো কাজ করা দরকার না খারাপ কাজ করা দরকার আমাদের? আমরা সবাই জানি আমাদের ভালো করতে হবে। ভালো কি করতে পারছি? কোনটাকে ভালো বলে? পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে ভালোবাসাই কি ভালো? তাদেরকে দেখাই কি ভালো? না, এর ঊর্ধ্বে যিনি আছেন তাকে দেখা ভালো। এর ঊর্ধ্বে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের এই গোবিন্দ। এই গোবিন্দকে ভজনা করতে হবে, গোবিন্দকে পূজা করতে হবে, গোবিন্দ শ্রী চরণপদ্মে নিজেকে বিলিয়ে দিতে হবে। তবে ভগবান আমাদের সব দিক থেকে রক্ষা করবেন, কৃপা আশীর্বাদ দেবেন। সেটাই ভগবান এখানে
আজকে শেখাবে। যে আমি তো দিলাম মন বুদ্ধি অহংকার দিলাম, 5টি মহাভূত দিলাম, যেটা আমি পরে মৃত্যুর সময় নিয়ে নেব, আর মন বুদ্ধির অহংকার আড্ডা আমি নেব না, ওটা তোমাকে আবার বয়ে বয়ে বেড়াতে হবে। নিতাই গৌর হরি বল। আর আত্মা দিলাম, যেটা আমার অংশ, সেটা আমি তোমাকে দিলাম, তুমি আমার কাজে অর্থাৎ আমার সেবা করো। রস হমপ্ত কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ ক্ষয়ে পৌরসম নিষু। হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ ও মানুষের পৌরস। এটা মাত্র টাচ করে গেছেন ভগবান এই অধ্যায়ে, কিন্তু 10ম অধ্যায়ে এর বিস্তারিত ব্যাখ্যা ভগবান দিয়ে গেছেন। ভগবদ্গীতার 10ম অধ্যায়ে এর বিস্তার আছে। এটা শুধু একটুখানি বলেছেন যে ওই যে চাঁদরা দেখতে পাচ্ছ, রাত্রেবেলা যে জ্যোৎস্নার আলো কিরণটা পাচ্ছ, সেটা আমি দিচ্ছি। তাহলে ওটা যখন দেখবে তখনই আমার কথা মনে পড়বে। এই যে সকালবেলায় তুমি সূর্যকে দেখতে পাচ্ছ, এই সূর্যের যে জ্যোতি, সূর্যের যে প্রভা, এইটা আমার দেওয়া। যখনই ঘুম থেকে উঠবে ওই সূর্যের দিকে তাকিয়ে ভাববে, এই তো ভগবান, একটা প্রণাম করে দিই। ঠিক আছে? তারপরে বলছে বেদের যে প্রণব মন্ত্র ওম, সমস্ত মন্ত্রের আগে ওম যা বলি না, ওই ওমটা হচ্ছে ভগবান। আকাশের শব্দ, সেটাও হচ্ছে ভগবান। মানুষের পৌরসত্ব, সেটাও হচ্ছে ভগবান। আরও কি, এই পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ, এই পবিত্র গন্ধ, মাটির যে পবিত্র গন্ধ, চষা জমির পাশ দিয়ে যদি হেঁটে যান দেখবেন কি সুন্দর একটা গন্ধ আসে। সেই গন্ধ আমি, সেই গন্ধটা গাছপালায় পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে ফলে রোপণ করে, ফলে ট্রান্সফার করে। সেই ফল যখন আমরা খাই, ফুলের মধ্যেও ট্রান্সফার করে। তাই বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের গন্ধটা আসে। ঠিক আছে? যেরকম রজনীগন্ধার একরকম গন্ধ, এই যে এটাকে কি বলে, গাঁদা ফুলের একরকম গন্ধ, টগর ফুলের একরকম গন্ধ, সূর্যমুখীর একরকম গন্ধ, সব আমার থেকে এসেছে, আমি দিয়েছি ওগুলো। বলছে গন্ধ, সেটাও হচ্ছে আমার দেওয়া। অগ্নির যে তেজ, যে অগ্নির সাহায্যে আমরা রান্না করি, সেই অগ্নির যে তেজ, সেটাও আমি। তপস্বীদের তপ, যারা তপ করে, তপস্যা, সেই যে তপ করে তার যে ওঙ্কার মন্ত্র, সেটাও হচ্ছে ভগবানের। ঠিক আছে? আমি বলবানের কাম, রাগ বিবর্জনের বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজ করি। আমি বলবানের কাম, যে বলবান সেটা হচ্ছে কামনা বাসনা, রাগ বর্জিত বল, বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজ করি। প্রাণীগণের মধ্যে বিরাজমান, সমস্ত প্রাণীগণের মধ্যে ভগবান বিরাজমান। ভগবান কথাগুলো বলছেন। ঠিক আছে? আমি বলছি না কিন্তু। যে চৈব সাত্বিকা ভাবা রাজসায়াস্তামশ্চাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধ ন তহং তেষু তে ময়ি। সমস্ত সাত্বিক, রাজসিক, তামসিক ভাব সমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীনেই নই, কিন্তু আমার শক্তির অধীন। এই যে সাত্বিক, রাজসিক, তামসিক, এই যে 3টে ভাব, 3টে গুণ, এটাও ভগবানের দেওয়া। কিন্তু এই গুণের মধ্যে ভগবান নেই, এই গুণের ঊর্ধ্বে আছেন ভগবান। পরবর্তী শ্লোকে বলছে এই কথাটা। বলুন, এই শ্লোকটা বলতে হবে। দৈবী হেসা গুণময়ী, সবাই জোরে, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরতয়া মামে যে প্রপদ্যন্তে মামে যে প্রপদ্যন্তে মায়া মেতাম
তরন্তিতে। আবার বলুন, এটা খুব প্রয়োজন। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরতয়া মামে বজে প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তিতে। বাংলা মানে হচ্ছে, আমি দৈব মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া। এই ত্রিগুণ, তিনটে গুণ, এটা আমি, কিন্তু আমার এই দৈবী মায়া তিনটে গুণ দ্বারা বেঁধে রেখেছি সকলকে। এই জগতের মানুষকে আমি তিনটে গুণ দ্বারা বেঁধে রেখেছি। কি কি গুণ? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। কি কি? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই তিন গুণ, গুণ মানে কি? দড়ি। এই তিনটে দড়ির দ্বারা আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি। বলছে এই গুণ থেকে ওঠা যাবে না, এই গুণ থেকে বেরোনো যাবে না, দুষ্ক্রমণীয়া। পরের কথাটাই বলেছেন, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। যারা আমার ভজনা করেন, যারা আমাকে প্রণাম করেন, যারা আমার কথা শোনেন, গীতা ভাগবতের কথা শোনেন, আমার কথা শুনে সেইভাবে চলেন, তারা আমার কাছে যাবেন। অর্থাৎ তাহলে উত্তীর্ণ হতে পারবে এই তিন গুণ। এই গুণ, তিন গুণ ভগবানের গুণ দেওয়া, কিন্তু এই গুণ থেকে আমরা উদ্ধার হতে কখনো পারবো না যতক্ষণ পর্যন্ত গুরু গোবিন্দের আশ্রয়ে না যাব। নিতাই গৌর হরি বল। আর এই গুণের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কে? মহামায়া, কাত্যায়নী দেবী। কে? দুর্গা দেবী। এই তিন গুণ দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন, আমাদেরকে পালন করছেন। কাত্যায়নী মাতা হচ্ছেন আমাদের মাতা। তিনি আমাদেরকে কি বলে? আমরা হচ্ছে সন্তান। এই সন্তানের দেখভালের দায়িত্ব দিয়েছেন ওই কাত্যায়নী মাতাকে, দুর্গা দেবী, দেবী দুর্গাকে। ঠিক আছে? ওই দেবী দুর্গা আমাদেরকে পরিচালনা করছেন। আর দুর্গা পূজার সময় আমরা কি চাই? আমাকে ধন দাও, ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি, বলি না? আমাকে ধন দাও, আমাকে জন দাও, মানে আমাকে পুত্র দাও, সন্তান দাও, আমাকে বল দাও, এইসব আমরা চাই। আর দুর্গা পূজায় দুর্গা দেবীর কাছে কি চাইতে হয়? দুর্গা দেবী কিন্তু ভগবানের ভক্ত। ঠিক আছে? দুর্গা দেবী তিনি ভগবানকে আরাধনা করেন। এর জন্যে সেই দুর্গা দেবীর কাছে আমাদের কি চাইতে হবে? কৃষ্ণ ভক্তি আমাকে প্রদান করুন, হে মাতা আমাকে কৃষ্ণ ভক্তি দিন, যাতে কৃষ্ণের শ্রীচরণে যেন আমরা যেতে পারি। সেই ভক্তি যদি চান সেটাও দেবে, আর এই জড় জগতের কামনা বাসনা চাইলে সেটাও দেবে। আর তার অর্থাৎ দুর্গা দেবীর যিনি হচ্ছেন পতি, তিনি তো আশুতোষ। তিনি তো যা চাইবেন আপনি তাই পাবেন। শিবজির কাছে যা চাইবেন আপনি, শিবজি পরম বৈষ্ণব এবং মাতা বৈষ্ণবী, তাই না? বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবীই তো হবে। তাহলে পরম বৈষ্ণবী হচ্ছেন দুর্গা দেবী। আর শিবজির কাছে মানে শিবজি হচ্ছেন সহজেই সন্তুষ্ট হয়ে যান। তাই শিবজির কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। বলছে সেটাও কোথা থেকে আসে? সেটাও আসে ওই ভগবানের কাছ থেকে। ভগবানের আরাধনা করছেন শিবজি, দুর্গা দেবী, সকলে মিলে আরাধনা করে আপনারা যা যা চাইবেন কামনা বাসনা পূরণ করে দেবে। ওই কার কাছ থেকে আনবে? ওই কৃষ্ণের কাছ থেকেই চাইবে, চেয়ে আপনাকে প্রদান করবে। নিতাই গৌর হরি বল। আর সরাসরি যদি আপনি ভগবানের ভক্ত হন,
আপনার কোনো কিচ্ছু চাইতে হবে না। আপনি যদি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, প্রেম দেন, ভগবান আপনার যা দরকার সমস্ত কিছু আপনাকে প্রদান করবে। সেই বিশ্বাস থাকতে হবে, ভক্তি রাখতে হবে। আর যদি ভাবেন যে না হলো না তো, পেলাম না তো কিছু, তাহলে পাওয়ার আগে তো তিনি টেস্ট করে নেবেন, যাচাই করে নেবেন, তাই না? যে এতে কতটা সোনা আছে, কতটা ভক্তি আছে, আমি দেখব না। যখন তিনি সন্তুষ্ট হবেন, চাইতে হয় না কোনো কিছু, সমস্ত কিছু তিনি উজাড় করে দিয়ে যান। নিতাই গৌর হরি বল। এতে গেল দুর্গা দেবীর কথা, মহামায়ার কথা, ঠিক আছে? তো এই গুণময়ী মম মায়া, মায়া দেবী হচ্ছে মহামায়া, ঠিক আছে? আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে রেখেছেন। তাহলে এর থেকে মুক্তি পেতে গেলে ভগবানের যদি ভক্ত হওয়া যায়, মুক্তি পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল। এবার বলছে, না মাম দুষ্কৃতা না মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রহিত জ্ঞানা অসুর ভাবমাশ্রিতাম। বলছে মূঢ় আমার 4 রকম ব্যক্তি আমার কাছে আসবে না। ভগবান বলে দিয়েছে 4 রকমের ব্যক্তি আমার কাছে ধারে কাছে আসবে না। তারা কারা? গীতার 15 নম্বর শ্লোকে, মূঢ় যারা বোকা লোক, মূঢ় অবুদ্ধি, বুদ্ধি নেই, তারা আমার কাছে আসবে না। নরাধম যারা মানুষ কিন্তু অধম কার্য করে, অধমের মতন চলে, তারা আমার কাছে আসবে না। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, মায়ার দ্বারা, এই 3 মায়ার দ্বারা যারা অপহৃত হয়েছে, অপহৃত মানে আটক হয়েছে। অপহরণ করার মানে কি? নিয়ে যাওয়া কাউকে, তো অপহৃত মানে আটক হয়ে পড়ে গেছে এই মায়ার জালে, তারা আমার ভক্ত হতে পারবে না। আর যারা আসরিক ভাব সম্পন্ন, যারা অসুর, তারা আমার ভক্ত হবে না। তাহলে ক ধরনের ব্যক্তিরা মনুষ্য হয়েও তারা ভগবানের ভক্ত হবে না? কারা? যারা বোকা, মূঢ়, যারা নরাধম, মানুষ হয়ে তারা পশুর মতো আচরণ করে, যারা মায়ার দ্বারা আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে তারা, আর যারা অসুর প্রকৃতির লোক। তাহলে সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। ভগবান বলেছেন মানুষ হয়ে জন্মগ্রহণ করেও কিন্তু তারা আমার কাছে আসবে না। আর পরের শ্লোকে বলছেন যে কারা আমার কাছে আসবে। দেখুন কত সুন্দরভাবে একটার পর একটা বোঝাচ্ছেন ভগবান। আনন্দ পাচ্ছেন কি? হ্যাঁ না না? চতুর্বিধা ভজন্তে মাম জনাদ সুকৃতি মনোর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরত সব। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করবেন। আর্ত অর্থার্থী মানে অর্থ নেই, অর্থ কামনার জন্যে ভগবানের কাছে আসবে যে হে প্রভু আমাকে অর্থ দিও। আর কারা? আর্ত যারা পীড়িত, নিপীড়িত, ভয়ে হোক বা কারোর দ্বারা মানে কি বলা যায়, কারোর দ্বারা দুঃখপ্রাপ্ত হয়ে দুঃখী লোক, তিনি আসবেন। দুঃখ পেয়ে, জ্বালা যন্ত্রণা পেয়ে, সে সংসার থেকেই হোক, কারো মাধ্যম থেকেই হোক, সমাজ থেকেই হোক, যা ইত্যাদি ইত্যাদি, তো তারা আমার ভক্ত হবে। আবার কারা? জিজ্ঞাসু, কিছু লোক আছে কিছু জানার ইচ্ছা, তারা আমার কাছে আসবে। আর জ্ঞানী লোক, যারা প্রকৃত জ্ঞানী লোক, এই গীতা ভাগবতের জ্ঞানকে গ্রহণ করেছেন, হৃদয়ে গ্রহণ করেছেন, তারা আমার কাছে আসবেন। কয় ধরনের লোক আসবেন? যারা বিপদে পড়ে আসবে,
যারা অর্থে চাওয়ার জন্য আসবে, আর কিছু প্রশ্ন উদ্ঘাটন অর্থাৎ প্রশ্নের উত্তর জানার জন্য কেউ আসবে, আর আসবে জ্ঞানী ব্যক্তি। এই চার প্রকৃতির লোক আমার কাছে আসবে, আমার ভক্ত হবে। আমার মানে আমার না, কিন্তু ভগবানের, ঠিক আছে? তারা ভগবানের ভক্ত হবে। তাহলে ভগবান বলে দিল কোন চার ধরনের মানুষ আমার কাছে আসবে না, আর কোন চার ধরনের মানুষ আমার কাছে আসবে। ক্লিয়ার না আবার বলতে হবে? বোঝা গেল? তাহলে এই চার ধরনের লোকে আসবে, কিন্তু কারা থাকবে আমার পাশে? একমাত্র জিজ্ঞাসু এবং যারা জ্ঞানী ব্যক্তি তারা আমার পাশে থাকবে। আর এই আর্ত যখন পীড়িত হয়ে আসবে, তার পীড়া যখন শেষ হয়ে যাবে, দুঃখ শেষ হয়ে যাবে, সে আর আমার কাছে থাকবে না। আবার যারা অর্থের জন্য আসবে, যেই অর্থ পেয়ে যাবে আমার কাছে আর থাকবে না। হরি বল। তাহলে এর মধ্যে থেকে বলছে এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ। তত্ত্বজ্ঞানী, যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি আমার কাছে থাকবেন। তিনি তত্ত্ব জানেন যে আমাদের এই দেহটা কি, আমরা মৃত্যুর পর কোথায় চলে যাব, এই দেহটা কেন আমরা পেয়েছি, এই দেহটা এখন যে পেয়েছি তার কি কাজ করার আছে, এখানে এসেছি পৃথিবীতে, এখানে আমি কি করব, কি করতে এসেছি, তাই না? এই জ্ঞানগুলো যখন আমাদের হৃদয়ে প্রবেশ করবে, সেই রকম ব্যক্তিরা আমার কাছে থাকবে। নিতাই গৌর হরি বল। মানে জ্ঞানী ব্যক্তিরা। আর বাদ বাকিরা যেই শেষ হয়ে যাবে পাওয়া, আবার চলে যাবে। ঠিক আছে? এবার বলছে বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবন্মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ রূপে জেনে আমার শরণাগত হয়, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বলছে জ্ঞানীদের মধ্যেও যারা তত্ত্বজ্ঞানী তারাও কি, তারা সেই রকম ব্যক্তিরা জানেন যে সর্বকারণের কারণ হচ্ছি আমি। ঠিক আছে? ভগবান হচ্ছে সর্বকারণের কারণ। এইটা যখন জানতে পারেন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। যারা ভগবত তত্ত্ব জানেন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। দুর্লভ মানে কম পাওয়া যায়। ঠিক আছে? নিতাই গৌর হরি বল। তাহলে এবার ভগবান আসছেন যে আমার বাইরেও যারা আছে, আমার পূজা করে না, তার বাইরে যারা আছে তাদের কথা একবার শোনো। আমি বলে যাই কি, জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয়, স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। যারা জড় কামনা বাসনার সঙ্গে যুক্ত, জড় কামনা বাসনা এর সঙ্গে যুক্ত, তারা অন্য দেবদেবীদের পুজো করে, তারা ভগবানের পুজো করে না। তারা ভাবে কি সবাই ভগবান, দেবদেবীরাও ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, শিব ভগবান, গণেশ ভগবান, লক্ষ্মী ভগবান, সবাই ভগবান। বলছে এই কামনা বাসনা, অর্থাৎ কামনা বাসনা মানে আমি যদি সরস্বতী পূজা করি, সরস্বতীর কাছে কি চাইব? হে মা আমাকে বিদ্যা দাও, এই যে কামনা বাসনা। লক্ষ্মী দেবীর কাছে লক্ষ্মীর পুজো করে, হে মা লক্ষ্মী আমাকে ধন দৌলত দাও, ভরে দাও, একবারে সকলকে ধন দৌলত দাও, কামনা বাসনা। দুর্গা দেবীর কাছে ওই যা বললাম, আমাকে এই দাও, আমাকে ওই দাও, দিয়ে দেবে। তাহলে এই রকম ব্যক্তিরা তারা দেবদেবীর পূজা করবে, কিন্তু বিশেষ নিয়ম অনুসারে পালন করতে হবে সেই পূজা। বিশেষ নিয়ম আছে, নিয়মবিধি আছে। দেবদেবীর পুজো করতে গেলে শাস্ত্রীয় বিধান আছে, সেই নিয়মে যদি করা হয় তবে আপনি পাবেন, তবে আমি পাব। আর ভগবানের পূজা করতে গেলে কোনো নিয়ম নেই। কোন নিয়ম আছে? ভক্তি আর শ্রদ্ধা সহকারে ভগবানকে দিলেই হলো।
বিভিন্ন ধরনের পূজা করতে গেলে, দেবদেবীর পূজা করতে গেলে তার বিশেষ বিশেষ নৈবেদ্য লাগে, বিশেষ বিশেষ নৈবেদ্য লাগে। বিভিন্ন ধরনের যে দেবদেবী আছে তাদের পূজা করতে গেলে বিশেষ নৈবেদ্য লাগে। বুঝে নিন কোন বিশেষ নৈবেদ্য লাগে। আর ভগবানের পূজা করতে গেলে ভগবদ গীতায় ভগবান বলে গেছেন নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে, আমাকে পাতা দাও, ফুল দাও, ফল দাও, গঙ্গার জল দাও, জল দাও। ভগবানকে পূজা দিতে গেলে কি লাগে? তুলসী পত্র লাগে, ফুল লাগে, ফল দিতে দাও আর জল দাও, ভগবান বলে গেছেন। এবার যাদের কিছু নেই তাদের ওই বিধান দিয়েছেন, যাদের আছে সাধ্যমতো তুমি তোমার যা যেটুকু আছে সেটুকু আমাকে দাও। তাহলে ভগবানের পূজায় আহামরি কিছু নিয়ম আছে? কোনো নিয়ম নেই ভগবানের পূজায়, কোনো দোষ নেই ভগবানের পূজায়, তাই না? আর অন্যান্য দেবদেবীর পূজাতে অনেক দোষগুণ আছে, অনেক পূজার সামগ্রীর প্রয়োজন আছে। পরের শ্লোকে বলছেন ভগবান, তোমরা তো দেবদেবীর পুজো তোমাদেরকে শেখালাম করলে কি হবে, আর আমার পুজো করলে কি হবে বলে দিলাম। যো যো জাং জাং তনম ভক্ত শ্রদ্ধায়াচিত তুমিচ্ছতি তস্য তস্য চলাম শ্রদ্ধাম তামেব বিদধামহম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করছি। আবার তিনি বোঝাচ্ছেন যে পরমাত্মা রূপে আমি তোমার হৃদয়ে বিরাজ করছি। যখন কেউ দেবতার পূজা করতে ইচ্ছা করে, ভালো করে শ্রবণ করুন, ভালো করে শ্রবণ করুন একটু, যারা দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। বলছে যে আমি পরমাত্মা রূপে তোমার হৃদয়ে আছি বসবাস করে, তুমি যদি চাও যে দেবদেবীর পুজো করবে, সোজাসুজি তোমাকে দেবদেবীর কাছে নিয়ে যাব আমি। বলছে অচলা শ্রদ্ধা বিধান করি আমি, তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। অর্থাৎ তুমি যেদিকে যেতে চাইবে আমি তোমাকে সেই দিকেই নিয়ে যাব। তুমি যদি দেবদেবীর পূজা করতে চাও দেবদেবীর দিকে নেব, যদি আমার পূজা করতে চাও আমার দিকে তোমাকে টেনে নেব। হরি বল। পরের শ্লোকে বলছে সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাদের আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে দেবতাদের আরাধনা করেন, যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে দেবতাদের আরাধনা করে, সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা, সেই দেবতা কোত্থেকে নিয়ে দেয়? বলছে আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু লাভ করে। অর্থাৎ কেউ যদি ভগবান দেবতার কাছে কিছু চায়, সেই চাওয়াটা কার কাছ থেকে আসে? ভগবান দেন, তারপরে ওই দেবদেবীরা সেই কাম্যবস্তু প্রদান করেন। তাহলে বলছে আমি তার ওই দেবদেবীর পূজা করবো, সেখানেই আমি নিয়ে যাব তোমাকে, চলো। এবার বলছে যে তোমাদেরকে দেবদেবীর পূজা শেখালাম, ভগবানের পূজা শেখালাম, আরেক ধরনের পূজা আছে, আরেক ধরনের তপস্যা আছে যেটা লোকে করে। সেটা কি? সেটা হচ্ছে তারা হচ্ছে আরও অল্প বুদ্ধি সম্পন্ন। কারা? যারা ওই ব্রহ্মের পূজা করে, অর্থাৎ বলে ভগবান টগবান নেই, ভগবান টগবান মানে না। ঠিক আছে, ভগবান বলল যে আমি ভগবত গীতার জ্ঞান অর্জুনকে 1 ঘন্টা ধরে কুরুক্ষেত্রের মাঠে দিলাম, স্বয়ং দাঁড়িয়ে থেকে কুরুক্ষেত্রের মাঠে 40 মিনিট ধরে গীতার জ্ঞান দান করলাম অর্জুনকে, আর বলছে আমি নেই। তাহলে ব্রহ্মের পূজা করাটা, সেটাকে বলেছে আরও মূর্খ ব্যক্তি, যে ওরা একেবারে মূর্খ লোক, তারা ব্রহ্মের পূজা করছে, নিরাকারের উপাসনা করছে, আকারের উপাসনা করছে না, সাকারের উপাসনা করছে না। অর্থাৎ আমার যে মূর্তি, এই মূর্তির পূজা করছে না। তারা দেবদেবীর পূজা করছে, তারা তো ভালো, কিন্তু ওই যে নিরাকারের পুজো করছে, ওরা একেবারে মূর্খ ব্যক্তি, একেবারে মূর্খ ব্যক্তি।
জরামরণ মোক্ষায় মামাশ্রিত যজন্তি যে তে ব্রহ্ম তদ বিদু কৃৎস্নমধ্যাত্মাং কর্ম চাখিলম। হে, যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণ রূপে অবগত। বলছে বুদ্ধিমান ব্যক্তি কারা? যারা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই চার পর্যায়ে আসতে আর চায় না, মুক্তি চায়। যে এই পর্যায়ে আসলেই তো সংসার বন্ধনে আবদ্ধ হয়ে সংসারের যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা, তিনটে জ্বালা আছে। আর প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, অর্থাৎ তারা এই ব্রহ্মকে, ভগবানকে জানতে পারবে, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্পর্কে সব কিছু জানে, কিভাবে কর্ম করতে হবে, হ্যাঁ, এবং এই যে এই জগতে এসে কি করা দরকার, এবং আধ্যাত্ম তত্ত্ব অর্থাৎ এই ভগবত তত্ত্ব জ্ঞান, এই জ্ঞান আরোহণ করবে। এটা সিদ্ধান্ত দিলেন ভগবান যে তারা হচ্ছে আমাকে ভক্তি করবে আর তার মাধ্যমে আমার কাছে যেতে পারবে, মুক্তি পাবে তারা।